এত কিছু ভাবিনি, মানে এখন প্রচুর কাজ আছে। আমি এসেছি, মিঠুনদার ডাকে এসেছি এবং দেখতে এসেছি, সবার সঙ্গে দেখা হবে আমি জানি। যারা পুরনো যারা বন্ধুরা রয়েছে, যাদের সাথে আমি কাজ করেছি, তাদের সঙ্গে দেখা হবে এবং সেই জন্য আসা। দিদি, টলিউডে অনেক পরিবর্তন প্রত্যেকে চাইছে, প্রত্যেক শিল্পী। তুমিও একটা সময় হেনস্থার শিকার হতে হয়েছে, প্রেস কনফারেন্স করেও লাভ হয়নি। এখন তুমি কি চাও টলিউডের জন্য? কিন্তু আমি যখন প্রথম এসেছি 2014-তে, তখন প্রচুর মানে আমাকে কাজ নিয়ে নেওয়া হয়েছিল, মোটামুটি আমার ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সময় আমি প্রচুর মানুষকে বলেছিলাম, তখন কেউ আসেনি, পাশে দাঁড়ায়নি এবং প্রেস কনফারেন্স করেছিলাম দুই ভাইকে নিয়ে, কিন্তু কেউ ভয়ে বলুন যাই বলুন করতে পারেনি। কিন্তু আজকে সময় এসছে, আজকে আমরা পরিবর্তন করেছি এবং যারা ভয় পাচ্ছেন তারা ভয় থেকে বেরিয়ে আসুন, এটাই বলবো। আমরা বলেছি যে ভয় আউট, ভরসা ইন। এটা টলিউডের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ভয়টা ছেড়ে দিয়ে ভরসা করুন আমাদেরকে এবং আপনারা নিশ্চিন্ত কাজ করতে পারবেন। কোনো থ্রেড কালচার, কোনো ব্যান কালচার, কোনো লবি টলিউডে বরদাস্ত করা হবে না। 2014 থেকে 2026 লং জার্নি, একটা যুগের পরিবর্তন, একটা যুগের পরিবর্তন। একটা যুগের পরিবর্তন এবং নিজেকে কতটা পরিবর্তন করেছো? মানে সিনেমার আঙিনা থেকে রাজনীতির আঙিনায় সেটা হয়ে গেছে পরিস্থিতির সাথে সাথে, এটা মানুষ বলবে। সিনেমায় ফেরার কোনো চিন্তা ভাবনা? এখন তো কিছু নেই, এখন সময় নেই সিনেমায় আসার, কারণ প্রচুর কাজ আছে। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আওয়ার রেসপন্সিবিলিটি কি আমাদের মানুষদেরকে সেবা দিতে হবে, ভালো রাখতে হবে। অনেকে বলছে যে রাত্রি 8টার পর বেরোনো যাবে না, মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা ভয়, সেই বিষয়ে তুমি কি বলবে? কে আসছে? এখনো আসেনি। কোনো কারোর কোনো কিছু নেই, মেয়েরা কোনো ভয় যেন না পায়। যেরকম আমরা ছিলাম সেরকম চলবে, কোনো 8টার পর বেরোবে না, কোনো পোশাক পরবে না, কোনো খাওয়া দাওয়া, এইসব কিচ্ছু নেই। এই যা নিজের ইচ্ছে মতো ভালোভাবে মেয়েরা থাকুক, মেয়েরা এগিয়ে যাক। মুখ্যমন্ত্রী আজকে হাইকোর্টে দিয়েছেন। জনতা দেখছে, এইসব নাটক আগেও দেখেছে, এখন জনতাই দেখুক, জনতাই সামলাক। থ্যাংক ইউ।